নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজকে আমি এমন জায়গায় এসেছি, মানে এত বড় নার্সারি বোগনভিলিয়া ফুল গাছের আমি প্রথম দেখলাম। আর সব থেকে বড় কথা, এখানে প্রায় 400টির কাছাকাছি কিন্তু ভ্যারাইটি রয়েছে। মোটামুটি দাদা বললেন যে 250 ভ্যারাইটি কমপ্লিট সবসময় অ্যাভেলেবেল থাকছে, সেলের জন্য অ্যাভেলেবেল থাকে। এবং সব থেকে বড় কথা, এখানে দাম যেমনি কম আছে, গাছের কোয়ালিটি তেমনি ভালো। এবং সব থেকে বড় কথা, ভিয়েতনামে যে সমস্ত ভ্যারাইটি সদ্য লঞ্চ হয়, মোটামুটি ওখানে লঞ্চ হওয়ার 6 মাসের মধ্যে কিন্তু এই সাথে চলে আসে। শুধু ভিয়েতনাম না, ফিলিপাইন্স, আচ্ছা। তাইওয়ান, চায়না, আমরা জেনারেলি মোটামুটি উইদিন 6 মান্থস মানে যে ভ্যারাইটিটা আপনি বাইরে দেখতে পাবেন সেটা অলরেডি হয় আমাদের কাছে, প্রোডাকশন হচ্ছে বা মাদার প্ল্যান্ট আছে, প্রোডাকশন স্টার্ট হবে। আচ্ছা আচ্ছা, আপনারা যারা দেখছেন, আপনারা চাইলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু গাছ নিতে পারছেন প্রথমত। দ্বিতীয়ত, সারা কলকাতার মধ্যে কিন্তু থাকছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনার যে কুরিয়ার চার্জটা আর কি, মানে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে যে নিয়ে যাবে, সেই চার্জটাও কিন্তু অত্যাধিক কম। এছাড়াও কিন্তু থাকছে বিশেষ বিশেষ প্রচুর অফার। কিন্তু প্রত্যেককে অনুরোধ করবো, যারা গাছ ভালোবাসেন, বোগানভিলিয়া গাছ ভালোবাসেন, গাছ নিতে চাইছেন, তারা কিন্তু ভিডিওটিকে স্কিপ করবে না। তো চলুন দাদার সাথে কথা বলে সম্পূর্ণ তথ্যটা আমরা জেনে নিই। এটা দেখুন, এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার চিলি রেড। চিলি রেড, আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম চিলি আইসক্রিম, তখনই বলেছিলাম যে চিলি ভ্যারাইটিতে আরো 4টে কালার আছে টোটাল। হ্যাঁ। মানে টোটাল 6টা কালার আসে। চিলি পিঙ্ক হোয়াইট এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই সেরকম। তো আচ্ছা। ওই দুটো ছাড়া চিলি রেড, অরেঞ্জ, আইসক্রিম আর ইয়েলো, এই 4টে কালার এখন অ্যাভেলেবল রয়েছে। এই 4টে আপনার মোটামুটি 75 করে পড়বে এগুলো হ্যাঁ। 75 করে। তো একদম এগুলো সবটাই প্রায় হাই ব্লুমার ভ্যারাইটি। আপনার অবশ্যই এগুলো সঙ্গে রাখা উচিত। আচ্ছা আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো আমাদের কুরিয়ারে প্যাকিং এর জন্য রেডি করা হচ্ছে। আচ্ছা। দেখুন, এগুলো সবই কিন্তু পটের গাছ ছিল। হ্যাঁ। এগুলো সবই কিন্তু এরকম পটের গাছ ছিল, 5 ইঞ্চি পটে। আচ্ছা। এই গাছগুলোকে দেখুন, এখানে মাটি কমিয়ে এটাকে একটা রুট বল শেপ দেওয়া হচ্ছে। ওখানে দেখুন সবগুলো সব বাঁধা হচ্ছে, যার ফলে কি হয়, এই গাছটা যখন কুরিয়ার হবে, ঝাঁকুনিতে কিন্তু রুটের উপর কোনো রকম রুট বলে প্রেশার আসবে না। সেজন্য আমরা কিন্তু খুব কেয়ারফুল এগুলো কিন্তু আমরা রুট বল শেপ দিয়ে পাঠাই। আচ্ছা। এবং আপনারা এখানটা আমি দেখাচ্ছি যে আমাদের যে গাছগুলো যেগুলো আমাদের অর্ডার ফাইনাল হয়, সেগুলো কিন্তু আমরা মোটামুটি কিন্তু ট্যাগ করে দেওয়া হয়। এখানে দেখুন সমস্ত গাছে কিন্তু যেগুলো অর্ডার ফাইনাল হয়ে গেছে বা ক্লায়েন্টদেরকে দেখানো হয়, কিন্তু কিছু ট্যাগ করা আছে। আচ্ছা। যার ফলে কিন্তু আইডি ভুল হওয়ার চান্স খুবই কম। আচ্ছা। এবং আমরা কিন্তু ট্যাগিং এর ব্যাপারে আমরা কিন্তু খুবই কিন্তু মানে খেয়াল করে আমরা করে থাকি। মহারানী। হুম। তো আচ্ছা, মহারানী দাম কেমন আছেন দাদা? মহারানী এটার দাম রাখা হয়েছে মাত্র 195 রাখা হয়েছে। আচ্ছা। তো আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা রয়েছে, যে আমরা কখনোই চাইবো না আপনাদের 2 টাকা ওয়েস্ট হোক। কারণ কি, আমরা যার জন্য আমাদের রিপ্লেসমেন্ট পলিসিটা খুবই স্ট্রং করে দিয়েছি, যাতে করে কোনো গাছ পাওয়ার 2 সপ্তাহের ভিতরে। অ্যাকচুয়ালি কি হয় দাদা, আমি যেটা এই ভিডিও করতে করতে অভিজ্ঞতা হলো আমার, হ্যাঁ, যে মোটামুটি কুরিয়ারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা দেখা যায় যে কুরিয়ারের গাছ পৌঁছতে হ্যাঁ, ড্যামেজ হচ্ছে, মানে প্রায় শোনা যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের রিপ্লেসমেন্ট পলিসিটা রেখেছেন, একদমই মানে এটা খুব একটা মানে ভালো খবর। একদম একদম। আমরা কুরিয়ারের প্যাকিং এর ব্যাপারে আমরা খুব খেয়াল করে থাকি। আমরা বেসিক্যালি 3 রকম ভাবে গাছ সেল করি। একটা রয়েছে কাউন্টার সেলিং, যেটা আপনাদের আসতে হবে ধর্মতলা থেকে, যে কোনো আমতলাগামী বাস ধরতে হবে। স্টপেজ হচ্ছে বাগেরহাট পোল। হাওড়া থেকে আসতে গেলে আপনাকে AC 52 বাস ধরতে হবে। আর যদি ট্রেনে আসতে চান, তাহলে হয় শিয়ালদা বা মাঝেরহাট আসতে পারেন। সেখান থেকে আপনারা আমতলাগামী যে কোনো বাস ধরতে পারেন। এটা হলো আমাদের সিস্টেম। বাগানের থেকে কালেকশন করতে গেলে কলকাতা বা আপনারা আপ টু শ্রীরামপুর আমরা হ্যান্ড ডেলিভারি করে থাকি। আপনারা হ্যান্ডে বসে বাড়িতে বসে পেয়ে যেতে পারেন। আর থার্ড অপশন হচ্ছে আউট অফ কলকাতা বা যারা দূরে থাকেন তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা রয়েছে। আচ্ছা। মোটামুটি আমরা বেঙ্গলের ভিতর DTDC কুরিয়ারে মাল পাঠাই, আর আউট অফ বেঙ্গল হলে আমরা রুরাল এয়ারে মাল পাঠাই। আচ্ছা দাদা, আমরা তো গাছ দর্শক বন্ধুদেরকে অবশ্যই দেখাবো। তার আগে যদি আপনার পরিচয় বা এই নার্সারির পরিচয় বা এখান থেকে কি কি ফেসিলিটি পাওয়া যাবে এই মুহূর্তে, সেগুলো যদি আমরা একটু প্রথমে জেনে নিতে পারি। বিষয় হচ্ছে, আমরা অর্কিড গার্ডেন নার্সারি, আমার নাম নীলাদ্রি, আর সঙ্গে যে আছে সে জয়প্রকাশ। তো রিটেল পার্টটা জয়প্রকাশই দেখে। আর আমরা এই মুহূর্তে অর্কিড গার্ডেন নার্সারিতে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে বোগেনভেলিয়ার যে সমস্ত ইম্পোর্টেড ভ্যারাইটি আছে, আর যেটা অনেক ভাইব্রেন্ট, আপনারা আস্তে আস্তে ভিডিও চলাকালীন দেখতে পাবেন যে এত বেশি কালার্স আর এত বেশি ব্লুমিং আশা করি অন্য কোনো ভ্যারাইটিতে খুব একটা বেশি আসে না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের চেষ্টাটা এটাই যে সস্তায় কাস্টমারের হাতে এই ভ্যারাইটিগুলো, যেগুলো আমরা এতদিন ফেসবুক বা অনলাইনের মাধ্যমে দেখে আসতাম, বাট আমরা আদৌ বিশ্বাস করতে পারতাম না যে এটা সত্যি কিনা, যে এরকম ভ্যারাইটি সত্যি হয়, কোথাও না কোথাও পাওয়া যায় কিনা, সেটা সুলভ মূল্যে সমস্ত ছাদ বাগানে বা কালেক্টরদের বাগানে পৌঁছে দেওয়া। এছাড়াও তো হোলসেল অ্যাসপেক্টটা আছেই।
আমাদের মোটামুটি আমরা গ্রাফটেড সেগমেন্টে যা প্রোডাকশন এখন করি সেটা আই থিঙ্ক ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট। আর যে পরিমাণ ভ্যারাইটি আমরা হোল্ড করি, আমাদের প্যাকেজিং যা থাকে, আস্তে আস্তে সমস্ত জিনিসটাই দেখতে পাবেন। আর আমাদের পুরোনো কাস্টমাররা আপনাদের রিভিউ দিয়েও হেল্প করতে পারবেন চ্যানেলে, নিশ্চয়ই কমেন্টসে, যে আমাদের প্যাকেজিং। এবং তার থেকেও বড় কথা, আমরা চাই যে এই প্যাশনটা গাছের সবার বজায় থাকুক। সেই কারণে আমাদের শুধুমাত্র কুরিয়ারের ক্ষেত্রে গাছ দেওয়াটা ভালো সেটা টার্গেট থাকে না। গাছ যদি কারোর ড্যামেজেস হয় আমরা সেটা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট করি। এটা যে বললেন, হ্যাঁ এটা হ্যাঁ, কতদিনের মধ্যে? এটা কতদিনের মধ্যে ইনসেন্স যেটা হয় জেনারেলি, যে গাছ ধরুন পৌঁছানো সময় কন্ডিশনটা বোঝা যায় বা তার 3-4 দিনের মধ্যেই বোঝা যায়। তো কোনো কাস্টমার যদি সেই ক্ষেত্রে রিপোর্ট করেন, আর যারা কাস্টমার কালেক্ট করেন তারা তো রেগুলার পারচেস করেন, আর একটা গাছ বা দুটো গাছ ড্যামেজ হলে সেটা আলাদা করে কুরিয়ার করাটা পসিবল হয় না। তো কাস্টমারের নেক্সট অর্ডার যখনই থাকে তখন সেই ভ্যারাইটিগুলো অ্যাড করে দেওয়া হয় যেগুলো লাস্ট অর্ডারে ড্যামেজেস হয়েছে। বাহ, একটা খুব ভালো হ্যাঁ, এটা মানে কিন্তু আমরা এটা খুব মানে আমরা জাস্ট বলার কথা বলে দিলাম এরকম নয়। আপনারা যারা আমাদের মানে অলরেডি কাস্টমাররা আছেন তারা অলরেডি এই জিনিসটাকে ভেরিফাই করতে পারবে কমেন্ট সেকশনে আপনাদের, আর আশা করি তারা করবেনও। আর এই ব্যাপারে আমাদের রেপুটেশন আর পলিসি খুব স্ট্রিক্ট। এছাড়া দাম বা কোয়ালিটি সেগুলো তো আস্তে আস্তে ভিডিও যেমন চলতে থাকবে আপনি দেখতে থাকবেন। আর এছাড়াও আমরা শিপিং যেটা করি সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া। যে কুরিয়ার সার্ভিসটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ব্লু ডার্ট। সেটা ইন্ডিয়ার যে কোনো লোকেশনে, যে কোনো পিনকোডে, যদি সেটা মেট্রোপলিটন সিটি না হয়ে থাকে তাহলে 3 দিনের মধ্যে, যদি মেট্রোপলিটন সিটি হয় তাহলে উইদিন 20 আওয়ার্স গাছটা ডেলিভারি হয়, একদিনও নয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেটা হয়। এবং তার থেকেও বড় কথা, যে ফেসিলিটিটা আমরা কাস্টমারদের দিয়ে থাকি, যে কাস্টমাররা যখন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ক্যাটালগ নেন, আমরা ফার্স্ট তাদেরকে পারচেজ করানোর আগে আমরা প্রত্যেকটা তার অর্ডারের গাছ আমরা শো করি, স্যাম্পল প্ল্যান্টস এক্স্যাক্টলি যেটা দেওয়া হবে সেই গাছটাই। এরকম নয় যে কোনো মানে র্যান্ডম একটা গাছ দেখে দিলাম, এরকম না। তার অর্ডার অনুযায়ী গাছটা বার করা হয় আগে, এবং সেই অর্ডার অনুযায়ী গাছটার ভিডিও কাস্টমারকে পাঠানো হয়। কাস্টমার যদি স্যাটিসফাইড মনে করেন এবং ওয়ার্থ টু মানি লাগে কাস্টমারের, তখনই আমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করি। মানে এইরকম সচরাচর হয় না বললেই চলে। না, আমরা ওই ট্রান্সপারেন্সিটা মেনটেন করি। একটা কোনো রিটেল কাস্টমার আজ অব্দি বলতে পারবেন না যাদের পেমেন্ট করার আগে কাজ এখনো হয়নি। আমরা গাছ দেখিয়ে দিই, যদি সেই ক্ষেত্রে কোনো কাস্টমার ইস্যুস থাকে, যদি বলেন আমাদের পক্ষে চেঞ্জ করা সম্ভব হয় আমরা চেঞ্জ করে দিই, যদি পছন্দ না হয় আমরা ক্যান্সেল করে দিই। বাট এরকম কখনোই হয় না যে কাস্টমারকে ডার্কে রেখে সে গাছটা, কারণ সবারই প্যাশন একটা গাছ যখন তারা কিনছেন কালেকশনের ভাবনা চিন্তা করে, তাদেরও সেটার পিছনে কিছু শখ বা ইচ্ছে থেকে থাকে। যেটা বলা হচ্ছিল যে আমাদের ভ্যারাইটির সেগমেন্ট, আমাদের বেসিক্যালি 2 রকমের ভ্যারাইটি রয়েছে। একটা হচ্ছে গ্রাফটেড সেগমেন্ট, একটা হচ্ছে রুটেড সেগমেন্ট। আচ্ছা। যে ভ্যারাইটি গুলো একটু সেন্সিটিভ হয় বা যে ভ্যারাইটি গুলো ইন্ডিয়াতে বিগত 2 বছরের ভিতরে এসছে, সেগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমামই আসে কিন্তু গ্রাফটেড সেগমেন্টে। আচ্ছা। আর যে ভ্যারাইটি গুলো অলরেডি আমাদের ইন্ডিয়াতে ছিল বা ধরুন অতটা সেন্সিটিভিটি নেই, সেগুলোকে আমরা কিন্তু রুটেডে আমরা ফোকাস করি। আচ্ছা। যার জন্য আমাদের ভ্যারাইটির যে প্রাইস পয়েন্ট সেটা 2 রকমই রয়েছে। আমাদের মোটামুটি গ্রাফটেড সেগমেন্ট স্টার্ট হচ্ছে 195 থেকে। আচ্ছা। আর রুটেড সেগমেন্ট আমাদের স্টার্ট হচ্ছে মাত্র 50 টাকা থেকে। আচ্ছা। এবং আচ্ছা, এখানে তোমাকে আপনাকে থামিয়ে আমি একটা কথা বলি। হুম। এই যে রুটের বললেন, অ্যাকচুয়ালি কি হয়, কিছু হয় গুটি কলম, কিছু হয় কাটিং। যদি এই বিষয়ে একটু বলে দেন। দেখুন, যেটা গুটি কলমের গাছ সেটা হচ্ছে গাছে কলম বাঁধা হয়, যেটাকে আমরা লেয়ারিং বলে থাকি বা গুটি কলম বলে থাকি। তার যে শিকড়ের স্ট্রেংথ সেটা অনেকটা বেশি হয়। এবং অনেকে কি করে, অনেক নার্সারি ম্যানরা কি করে, কাটিং এ চারা রেডি করে। সেই চারা কিন্তু আপনার রুটের যে স্ট্রেংথ সেটা অনেকটা কম থাকে। তো আমরা সবসময় সাজেস্ট করি যে গুটি কলমের চারা সংগ্রহ করবেন, সেটা হতে পারে আমাদের নার্সারি থেকে হোক কি হোয়াট এভার বাইরে থেকে হোক। কারণ রুটের যে গাছটা হলে, যেটা গুটি কলমে তৈরি হয়, গাছে কিন্তু স্ট্রেংথ ভালো থাকে। গাছ যদি ছোট হয় তাও কিন্তু আপনার ড্যামেজ হওয়ার চান্স অনেকটাই কম থাকে। আচ্ছা। তো আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখি যে আমাদের মোটামুটি 125 আপ টু 125 এই সেগমেন্টে মোটামুটি আপনি অ্যাবভ 50টার বেশি ভ্যারাইটি আপনার পেতে পারেন। আচ্ছা। তো আমি এখানে কিছু স্যাম্পল ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন শুরুতেই আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইয়েলো ফ্যান্টাসি। আচ্ছা। ইয়েলো ফ্যান্টাসি এটা খুব একটা অনবদ্য ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আমাদের কাছে কিছু সংখ্যক মাত্র রুটেড অ্যাভেলেবল রয়েছে। আর এরপরে আমাদের কিন্তু এটা গ্রাফটিংও কিছু রয়েছে। আচ্ছা। আপনারা অবশ্যই এটা সংগ্রহে রাখতে পারেন। এই পাশটায় রয়েছে আপনার গোল্ডেন সানশাইন রয়েছে। দেখুন, এই গাছগুলো দেখানোর একটা উদ্দেশ্য, ফুল হয়তো নেই কিন্তু গাছগুলোর যে হেলথ অনেকটা বেটার।
এবং অনেকটা ভালো কন্ডিশনের গাছগুলো রয়েছে। মানে ফুল তো আমরা দেখাবো, প্রচুর রয়েছে একদম, একদম। বাগানে ফুল। এবার আমরা চেষ্টা করেছি বেশ কিছু ভ্যারাইটি, যেগুলো মোটামুটি আমরা গত বছরও গ্রাফটিং এ সেল করতাম, সেগুলো কিছু রুটেড রেডি করা। আচ্ছা এরকম একটা ভ্যারাইটি হলো এটা রেফিশ। আচ্ছা। এটা আমরা রুটেড এখন বর্তমানে আমরা সেল করছি। তো এটা খুব সুন্দর ভ্যারাইটি এবং কালেকশনে রাখার মতো। দেন আপনাদের দেখাচ্ছি আর একটা ভালো ভ্যারাইটি ফুল আছে, দেখুন এটা হচ্ছে লেডি বার্ড। লেডি বার্ডে বেসিক্যালি আপনার চারটে হয়, একটা হচ্ছে লেডি বার্ড নর্মাল, আচ্ছা যেটা গ্রিন লিপে আসে, তারপর ওটা হচ্ছে লেডি বার্ড জিন্দা, তারপর লেডি বার্ড বাটিক আর লেডি বার্ড মার্বেল। আচ্ছা চারটে ভ্যারাইটি পসিবল, আমাদের সবকটাই রয়েছে, কিন্তু শুধুমাত্র লেডি বার্ডটাই আমাদের রুটেড আছে। আচ্ছা। দেন আপনারা যদি মনে করেন যে একটা ভালো একটা হাই ব্লুমার ভ্যারাইটি যদি বলেন, তাহলে ফায়ার অপালের নাম অবশ্যই বলতে হবে। অবশ্যই। ভিস্তাফার্ম কোম্পানির আপনার তিনটে ফ্লাওয়ার রয়েছে, একটা হচ্ছে ফায়ার অপাল, রুবি ফ্লেম, তিনটি যথেষ্ট হাই ব্লুমার ভ্যারাইটি। আচ্ছা। এবার আমি যদি বলি যে আমার ভেলভেট সিরিজে যেটা রয়েছে, এই যে লাল রঙের যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রেড ভেলভেট। আচ্ছা। এছাড়াও আপনার মোটামুটি রেড ভেলভেট হয়, অরেঞ্জ ভেলভেট হয়, এগুলো সবই কিন্তু আপনার হাই ব্লুমার ভ্যারাইটি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে আদারনা। এই আদারনা অল্প কিছু সংখ্যক আমাদের কাছে এখন রুটেড রয়েছে, আচ্ছা। বাট এর ম্যাক্সিমামটাই কিন্তু গ্রাফটেডে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা দাদা, একটা কথা বলি, মানে মোটামুটি আদারনা এখানে শুরু কত টাকা থেকে? আদারনা কত টাকা থেকে শুরু হচ্ছে আদারনা গাছ? আদারনা 195। আচ্ছা, গ্রাফটেড গাছ? হ্যাঁ, আমাদের গ্রাফটেড বা রুটেড যেটাই হবে। আচ্ছা আচ্ছা। আমরা যেটা হয় ব্যাপারটা আপনাকে ওপেনলি বলি, যে গাছটার হেলথ ভালো থাকে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি। সেটা আচ্ছা। যদি রুটেড অ্যাভেলেবল থাকে তাহলে রুটেড, যদি দেখি যে সেটা রুটেড থেকে গ্রাফটেড নেওয়াটা বেটার হবে তাহলে তাই। যেমন ধরুন ব্ল্যাক মোনালিসা একটা ভ্যারাইটি বলছি, সেই ভ্যারাইটিটা আমাদের কাছে কিন্তু রুটেড এবং গ্রাফটেড দু রকমই অ্যাভেলেবল রয়েছে। যদি মনে হয় যে না রুটেডটা একটু সেন্সিটিভ বেশি হবে, তাহলে আমরা গ্রাফটেডটাই আমরা দিয়ে থাকি। কারণ দেখুন, একটা ক্লায়েন্ট আমাদের কাছে যখন ইনকোয়ারি করেন, তাদের লক্ষ্য হচ্ছে একটা ভালো একটা সুস্থ সবল গাছ পাওয়া। তো যেটা আমাদের কাছে বেটার অপশন মনে হবে সেটাই আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। অনেকে মনে করেন যে রুটেডের থেকে গ্রাফটেড গাছ মেনটেন করাটা একটু টাফ। আমি বলবো সেটা নয়, কারণ যাতে সেটা মেনটেন করা টাফ না হয় এই জন্যই কিন্তু গ্রাফটেডটা করা হয়। আচ্ছা আচ্ছা। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন যে বোগানভিলিয়া জল খুব একটা পছন্দ করে না, এবং বোগানভিলিয়ার যা গাছ ড্যামেজ হয় বা মরে যায় তার ম্যাক্সিমাম কারণটা হচ্ছে অতিরিক্ত খাবার আর জল। একটা ছোট গাছকে সবসময় আপনাদের একটা ছোট পটে আপনাকে রেডি করতে হবে। এই যেমন ধরুন আপনার এই গাছটা আপনার এতটা সুন্দর ব্লুমিং হয়েছে, এটা একটা মিনি ফর্মোসা গাছ, ঠিক আছে? তো এটা কিন্তু দেখুন পটের সাইজ মাত্র 5 ইঞ্চি পট। এটাকে আমরা যদি ডাইরেক্ট যদি 8 ইঞ্চিতে দিতাম তাহলে কিন্তু উল্টো এটা ড্যামেজ হতো। আচ্ছা, মানে জলটা বেশি ধরে রাখতো। হ্যাঁ, একদমই তাই। এই জন্য বোগানভিলিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই করণীয়, আপনারা ছোট থেকে পট চেঞ্জ করে করে বড় করবেন। আচ্ছা, মানে মোটামুটি আপনারা প্রথম অবস্থায় যে বোগানভিলিয়া কালেক্ট করবেন সেটা যে কোনো নার্সারি থেকে হোক, আপনারা গাছের সাইজ বুঝে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পট ইউজ করবেন প্রাইমারিলি। তারপর আপনার 2 মাস পরে যদি দেখেন গাছের গ্রোথ ভালো হচ্ছে, তখন আপনারা ধাপে ধাপে পট শিফটিং করবেন। আচ্ছা। এবং খাবারটাও তেমনি, যখন প্রথম আপনি গাছ পটে ফিট করবেন তখন আপনি খাবার খুব বেশি দিতে যাবেন না, জাস্ট নর্মাল মাটি তার সঙ্গে বালি, খুব অল্প পরিমাণ আপনার ধরুন রাইস হাস্ক যদি ইউজ করেন সেটাও 10%, তার সাথে যদি ভার্মি ইউজ করতে চান সেটাও 10%, এর বেশি একদমই না। কারণ এই গাছ ছোট, এ কত আর খাবার খাবে, এ তো খাবারও তো অল্পই খাবে। সেটাই। আবার এমনটা না যে বেশি খাবার দেওয়া মানে গাছটা তাড়াতাড়ি গ্রোথ নেবে, বেশি খাবার দিলে অনেক সময় গাছ উল্টো ড্যামেজ হয়। এই জন্য অল্প অল্প দেবেন, গাছ ভালো থাকবে। দাদা যদি বলি এই গাছটা কি আছে, এই ভ্যারাইটিটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার গোল্ডেন বাটারকাপ। বাটারকাপ বেসিক্যালি আপনার দু রকম আসে, একটা মানে আমি মানে বুঝতে পারছি না, মানে পাতাটাকে ফুলটাকে বেশি ভালো বলবো না পাতাটাকে বেশি ভালো বলবো? একদমই, এই বাটারকাপ বেসিক্যালি দুটো কালারে আসে, একটা হচ্ছে আপনার ফুল একই দুটোরই, শুধুমাত্র পাতাটা ডিফারেন্স হয়। এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের উপরে আসে, তাই এটার নাম হচ্ছে গোল্ডেন বাটারকাপ। আর এটা আছে গ্রিন লিপের উপরে, সেটা হচ্ছে নরমাল বাটারকাপ। আচ্ছা আচ্ছা। যদিও দুটো প্রাইস পয়েন্টটা একটু আলাদা হয়। আচ্ছা, এটা নরমাল বাটারকাপ, ওটা আপনার প্রাইস পয়েন্ট আসে 195, বাট যেটা আপনার গোল্ডেন লিপস রয়েছে এটা খানিকটা বেশি। আচ্ছা। এখন আপনাদেরকে আরেকটা ভ্যারাইটি আমি বলবো, এটা হচ্ছে আপনার অর্জুনা। আচ্ছা। এটাও আপনার গ্রিন লিপসে আসে, বাট এটা ফুলটা ভ্যারিগেটেড হয়, যেটা আদারনা দেখালাম ওরকমই ভ্যারিগেশনে ফুলটা আসে। এটা কিন্তু আমরা গত বছর গ্রাফটিং এ সেল করতাম, কিন্তু এটা খুব ভালো ভ্যারাইটি, এখন এটা রুটেড অ্যাভেলেবল রয়েছে এবং প্রাইস পয়েন্টও বাজেটের ভিতরেই রয়েছে। আচ্ছা দাদা, একটা কথা বলি, যারা আজকে একদম নতুন দেখছে, ঠিক আছে, আমি তো মানে পেছনে দেখতে পাচ্ছি ছোট ছোট গাছে প্রচুর ফুল রয়েছে, কিন্তু এই কোয়ালিটি গাছটায় ফুল নেই, এটাতে ফুল আসতে কতদিন সময় লাগতে পারে? দেখুন এই গাছটা মোটামুটি আরো মাস দুয়েকের ভিতরে ফুল চলে আসবে। মাস দুয়েক সময় লাগবে? একদম। আচ্ছা। যে কোনো গাছে ফুল আসতে গেলে আগে দরকার হচ্ছে রুট বাউন্ডিং। গাছে যদি শিকড়ে রুট বাউন্ডিং না আসে ফুল আসবে না। আচ্ছা। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ডালের ম্যাচিউরিটি, যে ডাল যত ম্যাচিউর হবে গাছ তত বেশি ফুল দেবে। আচ্ছা। আর বোগানভিলিয়া কি হয়, এটা আপনি যত ছোট জায়গায় রাখবেন রুট বাউন্ডিং তাড়াতাড়ি হবে, তো সেক্ষেত্রে ফুলটা আপনি বেশি পাবেন, বেশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই দেখতে পাচ্ছি মাল্টি ক্যাপ যেটা রয়েছে, এগুলো কি বিক্রি নাকি দাদা? এটা মাল্টিকাট করা হয়েছে, এটা বেসিক্যালি আমাদের কালেকশনের জন্য।
এখানটা রয়েছে আপনার ফায়ারপাল, এটা হচ্ছে গ্যালাব্রা পার্পেল, উপরটা রয়েছে বিজা রেড, এরকম রয়েছে। না ধরুন কোনো অ্যাপার্টমেন্টে চাইছে যে এই ধরনের বড় গাছ নিতে, দেখুন সেক্ষেত্রে আমাদের নার্সারি আসতে হবে, কারণ এটার প্রাইস নেগোসিয়েশনটা ওভাবে হবে। সেটা আর অবশ্যই। আমাদের কাছে এই না মুহূর্তে আমি যেমন ঢুকতে প্রথমে দেখলাম এরকম গাছ প্রচুর রয়েছে। ওগুলো আমাদের বেসিক্যালি মাদার প্ল্যান্ট হিসেবে কাজ করে। আচ্ছা আর এছাড়া আমাদের মাল্টিগ্রাফট, কিছু চিলির মাল্টিগ্রাফট রেডি করা হচ্ছে, হুম। সেটা আমি ভিডিও লাস্টের দিকে অবশ্যই দেখাবো। আচ্ছা আচ্ছা এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন। আচ্ছা ওয়াটারমেলনের ফুলের কালারটা দেখছেন কত সুন্দর কালার হয়। এই ওয়াটারমেলনের যতগুলো ভ্যারাইটি রয়েছে আমি বলে দিচ্ছি। হুম। এটা হচ্ছে ওয়াটারমেলন, এটা হচ্ছে গ্রিন লিফ, যেটা সবচেয়ে নর্মাল লোকালি বলা যায় আমাদের কাছে এখন, মানে বর্তমানে নর্মাল ভ্যারাইটির মধ্যে ওয়াটারমেলন। হুম। এটার দাম পড়ে যাবে 195। আচ্ছা এটা কিছু রুটেড আছে, কিছু গ্রাফটিং এ হবে, ঠিক আছে। এছাড়া ওয়াটারমেলনে আর যেগুলো হয় আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে আপনার ওয়াটারমেলন জিন্দা হয়, হুম। ওয়াটারমেলন বাটিক হয়, ওয়াটারমেলন ভ্যারিগেটেড হয়, ঠিক আছে, গোল্ডেন ওয়াটারমেলন হয়। তো এগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। ওইগুলো বেসিক্যালি একটু হাই প্রাইস পয়েন্টে আসবে, ঠিক আছে। তো যারা একটু নতুন বাগানি, হুম। ভালো হাই ব্লুমার ভ্যারাইটি চান, তারা অবশ্যই কিন্তু ওয়াটারমেলনটা সংগ্রহ রাখবে। এখানে যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন বিগোজেস। গোল্ডেন বিগোজেসে আপনার আর একটা ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে বিগোজেস। এটা হয় শুধুমাত্র গ্রিন লিফের উপর হয়, আচ্ছা কিন্তু এটা যেহেতু গোল্ডেন কালারের লিভস রয়েছে তাই এটার নাম হচ্ছে গোল্ডেন বিগোজেস। আচ্ছা যারা মনে করেন যে ডুয়ার্ফ নেচারের হুম। একটু বুশি গাছ চাই, হুম। তারা অবশ্যই কিন্তু গোল্ডেন বিগোজেসটা সংগ্রহে রাখবেন। আচ্ছা এরপরে আপনি যেটা দেখছেন এই যেটা ব্রিজা, এখন যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রিজা রেড। এটা খুব প্রচলিত নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্রিজা চাহিদা খুব গ্রুপটা, রয়েছে। ব্রিজা গ্রুপটা টোটালি খুব হাই ব্লুমার হ্যাঁ, হ্যাঁ, ভ্যারাইটি। এবং এখানে আপনার ব্রিজা রেড আছে, আপনার ব্রিজা রেড ভ্যারিকেটেড হয়, হুম। ব্রিজা পার্পল ভ্যারিকেটেড হয়, ব্রিজা পিচ হয়, ঠিক আছে। ব্রিজার এতগুলো ভ্যারাইটি পসিবল এবং সবকটাই কিন্তু হাই ব্লুমার। এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটার নাম হচ্ছে আপনার পার্টিকুলার, এটা হচ্ছে চিলি আইসক্রিম। চিলি আইসক্রিম, হ্যাঁ, আচ্ছা চিলি গ্রুপ তাদের হাই ব্লুমার ক্যাপাসিটির জন্য খুবই ফেমাস। হুম। এবং এবং এটা মোটামুটি বছরে 4বার ফুল দিয়ে থাকে। আচ্ছা এবং এই ভ্যারাইটিটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলা যায়। আচ্ছা এর দাম হচ্ছে মাত্র 75 করে। আচ্ছা এখানে একটা কথা বলি আপনাকে। হুম। এই যে আপনি বললেন বছর 4বার ফুল পাওয়া যায়, হুম। অ্যাকচুয়ালি বোগনভেলিয়া ফুল গাছের হুম। বেশ কিছু ভ্যারাইটি মানে সারা বছর কম বেশি ফুল দিচ্ছে। দেখুন যদি এমন কিছু ভ্যারাইটি সাজেস্ট করেন। বোগানভিলিয়াতে আপনার মোটামুটি 3 রকমের ব্লুমিং আমরা দেখতে পাই। হুম। একটা হচ্ছে আপনার বছরে 4 থেকে 5 বার ফুল দেবে। আচ্ছা একটা হচ্ছে বছরে 2বার ফুল দেবে। হুম। আর একটা হচ্ছে শুধুমাত্র বসন্তকালে ফুল দেবে। আচ্ছা মোটামুটি 3 টাইপের বোগানভিলিয়া হয়। এবার ধরুন আমি যদি বলি আপনাকে যে যেগুলো বছরে প্রায় ধরুন 4 থেকে 5 বার দিচ্ছে, হুম। যদি এমন কিছু ভ্যারাইটি সাজেস্ট করেন। তো মোটামুটি বছরে যেটা আপনার 4 বারের মতো হয় সেগুলো বলতে গেলে অবশ্যই চিলি গ্রুপটা বলতেই হয়। আচ্ছা চিলি গ্রুপে চিলি রেড, ইয়েলো, অরেঞ্জ আইসক্রিম, হুম। তারপর হচ্ছে ভিএফ যেটা বললাম তখন, প্লেন রুবি, ফায়ারপাল, আচ্ছা তারপর গ্যালাব্রা গ্রুপটা বলা যায়, গ্যালাব্রা হোয়াইট, গ্যালাব্রা পার্পেল, দেন ব্রিজা গ্রুপটা তো অলরেডি বলেই দিয়েছি। হুম। তো এরকম আরো বেশ কিছু রয়েছে, সেটা আপনার ধাপে ধাপে আমি বলতে থাকবো। আচ্ছা আচ্ছা এটা কি আছে বলুন। হ্যাঁ, এখন যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে আপনার রেড সেপ্টেম্বর। আচ্ছা এটা এই যে পাতার যে ভ্যারিগেশনে দেখছেন তার জন্য খুব ফেমাস একটা ভ্যারাইটি। হুম। আর তারপরে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ট্যাংলং অরেঞ্জ। ট্যাংলাং অরেঞ্জ, এটাকে অ্যাকচুয়াল নাম হচ্ছে ওল্ড রোজ ট্যাংলং বলা হয়ে থাকে। আচ্ছা ট্যাংলং গ্রুপের ভিতর অনেকগুলো কালার পসিবল হয়। হুম। যেমন এটা হচ্ছে ট্যাংলং অরেঞ্জ, এছাড়া আপনার ট্যাংলং রেড আছে, ট্যাংলং পার্পেল হয়, ট্যাংলং ইয়েলো হয়। আচ্ছা 4টে বেসিক্যালি কালার হয়। এছাড়াও আরেকটা ট্যাংলং এর গ্রুপের কাছাকাছি বলা যায়, সেটা হচ্ছে টুইস্টেড ট্যাংলং। আচ্ছা তো এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিসেস অ্যালিস। হুম। এই সাদা কালারের ফুলটা হয়, অনবদ্য একটা ভ্যারাইটি। আচ্ছা এটা হচ্ছে মিসেস অ্যালিস। এবং গাছের কোয়ালিটি দেখুন, হেলথ দেখুন। আচ্ছা দাদা এই সাদার মধ্যে আপনাদের এখানে মোটামুটি কতগুলো ভ্যারাইটি পাওয়া যেতে পারে সাদা ভিতরে আমাদের কাছে 15টার বেশি ভ্যারাইটি রয়েছে। সাদার মধ্যেই? আচ্ছা আচ্ছা তো এগুলো আচ্ছা, অবশ্যই এবার সংগ্রহে যদি রাখা- আপনাকে বলি হুম। যে আপনাদের যে অফার গুলো রয়েছে, হুম। যদি সেই একটু আমাদের জানান দিন। আমি অফারের সম্পর্কে যদি বলা হয় যে মোটামুটি যারা বিগিনার, হুম। যারা মনে করেন যে খুব কম বাজেট আমাদের, হুম। কিন্তু আমরা চাইছি একটু ভাইব্র্যান্ট কালারে আমাদের কাছে বোগানভিলিয়া থাকবে, হুম। তাদের জন্য কথা মাথায় রেখে আমাদের একটা নিউ অফার লঞ্চ করা হয়েছে। সেটা হচ্ছে 15টা ভ্যারাইটি মাত্র 850 টাকায়। 15টা ভ্যারাইটি, একদম সেগুলো কি ভ্যারাইটি থাকবে? 15টা ভ্যারাইটি মাত্র 850 টাকায়। সেখানে বেশ কিছু ভ্যারাইটি থাকবে, ধরুন আপনার 5টা ইন্ডিয়ান ভ্যারাইটি থাকবে, 5টা হাইব্রিড ভ্যারাইটি থাকবে, 5টা হাই ব্লুমার থাকবে। মানে আমরা চাইছি তাকে একটা কালার আর একটা বৈচিত্র্য আমি তাদেরকে দেবো। আচ্ছা আচ্ছা মানে মোটামুটি সারা বছরই না হলেও মানে অন্তত এর 4-5টা গাছে অন্তত বছরে 2-3বার করে ফুল থাকবে, হুম। 15টা 2বার থাকবে, সবচেয়ে মিক্স আপ একটা কমন এটা দেওয়া থাকে, আচ্ছা যাতে লোকজন আরো বেশি করে বোগানভিলিয়া করতে উৎসাহী হয়। আচ্ছা আচ্ছা কেউ যদি মনে করেন যে তার ছাদটাকে বোগানভিলিয়া দিয়ে ভরতে চান, হুম। বাজেট কম, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে সব রকম ভাবে সাহায্য করবো। আচ্ছা আচ্ছা কারণ দেখুন এই বোগানভিলিয়া বেসিক্যালি তো একবারে তো কেউ 50টা ভ্যারাইটি নেয় না, না না না। সবাই প্রথমে 10টা 5টা করে নেয়।
নিয়ে আবার দেখে যে কিভাবে গ্রোথ হচ্ছে, কিভাবে ব্লুমিং হচ্ছে, মেনটেন করতে পারছি কিনা। হুম। তো সেভাবেই আমরাও চাই, সেভাবে নিতে মানে দিতে আমরাও চাই। তাহলে কি হয়, তাদেরও কনফিডেন্সটা বাড়ে, আমাদেরও সুবিধা হয়। এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যখন সামনের দিকে যাবো আপনি দেখবেন হুম। আমরা যেগুলো ডিসপ্যাচ করা হয় বা হুম। যেগুলো আমাদের অর্ডার কনফার্ম হয়ে যায় আচ্ছা। সমস্ত আইডিতে আমরা ট্যাগ লাগিয়ে দিই। তার ফলে কি হয়, কোনো গাছ যদি ড্যামেজ হয় বা হ্যাঁ। কোনো গাছ যদি মিসিং হয় সেটা কিন্তু সে ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, এগুলো কি মাল্টিক্রাফটেড? এখানে কিছু মিক্স আপ গাছ রয়েছে। হ্যাঁ। তো মাল্টিক্রাফটে আমাদের বেসিক্যালি শুধু চিলি কিছু করা হয়েছে, সেটা আমি ভিডিওর আরো পরের দিকে আমি সামনের দিকে দেখিয়ে দেবো। আচ্ছা, তো একটু আগে আমি ট্যাংলং অরেঞ্জ দেখালাম, এটা হচ্ছে আপনার ট্যাংলং পিঙ্ক। পিঙ্ক, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তো এটা দেখানোর একটা আলাদা উদ্দেশ্য রয়েছে আমার, সেটা হচ্ছে দেখুন ছোট্ট একটা গাছ এবং গাছটা দেখুন শিকড়টা দেখলে বুঝতে পারবেন কতটা শিকড় দেখা বেশি যাচ্ছে। শিকড় রয়েছে। হ্যাঁ। এবং এটা হচ্ছে এই গাছটা যখন আমরা কুরিয়ার করব আমরা কিন্তু এটাতে কোনো সয়েল রেডিয়েশন কিছু হবে না, আচ্ছা, জাস্ট উপরটা আমরা টেপ মেরে দেন আমরা প্যাকিং করে পাঠাবো। আচ্ছা, তাতে করে কি হবে, গাছটা অনেক হেলদি আপনার কাছে পৌঁছবে। এবং আপনারা যখন গাছটা পাবেন হুম। জাস্ট ব্লেড দিয়ে দু সাইড দিয়ে জাস্ট চিড়ে দেবেন, হুম। দেন আপনার রুট বলটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এটা জাস্ট আপনি ছোট পট হুম। 5 ইঞ্চি পটে ফিট করবেন। আচ্ছা, বেশি বড় পট ছোট গাছের জন্য কখনোই দেবেন না। আপনি পট চেঞ্জ করবেন, হ্যাঁ ধাপে ধাপে করবেন। এবং গাছগুলোর হেলথটা দেখুন, অনেকে ভেবে থাকে যে আপনার ছোট গাছ ড্যামেজ হতে পারে, কিন্তু দেখুন দেখুন এই যে ছোট গাছ, হ্যাঁ দেখুন তাতেই শিকড়টা দেখুন দেখুন প্রচুর শিকড় হয়ে গেছে। শেকড় তো প্রচুর এসছে, হ্যাঁ সাথে করে গাছের মানে কোয়ালিটি কত সুন্দর। ছোট্ট হ্যাঁ, মধ্যে। আপনারা কিন্তু গাছের কোয়ালিটি আপনারা কিছু কোনো রকম কম্প্রোমাইজ আমরা করি না। এবং আমরা যদি মানে গাছটা যদি ছোটও থাকে হুম। কিন্তু আপনারা হেলদি গাছ পাবেন। আর মোটামুটি আমি বলে দিই, আমাদের যে গাছগুলো আছে হুম। ওভারঅল অন অ্যাভারেজ যেগুলো হাইট হয় উইদিন 1 ফিটের মতো লং হয়। এখন কারণটা কি, আমরা যদি গাছটাকে যদি বেশি বড় করে ফেলি না, হুম। সেক্ষেত্রে কুরিয়ারে করতে গেলে চার্জেসটা অনেক বেশি পড়বে। হুম। এবং ধরুন কেউ যদি হ্যান্ড ডেলিভারি তো যদি নিতে চায় সেখানে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, যার জন্য ছোট সেগমেন্টে থাকলে কি হয়, গাছটা ক্যারি করাও খুব পসিবল এবং গাছটার উপর কোনো স্ট্রেস আসে না। আচ্ছা দাদা, যদি যেতে যেতে আমরা বলি যে যারা চাইছেন যে কলকাতার মধ্যে হ্যাঁ যারা রয়েছেন যে ক্যাশ অন ডেলিভারিতে গাছ নিতে চাইছেন, হ্যাঁ, সেক্ষেত্রে নিয়মাবলী বা সত্য কিছু থেকে থাকে, যদি সেটা যদি আমাদেরকে বলেন। দেখুন আমাদের বেসিক্যালি বলা হয় যে আপনাদেরকে টোটাল হুম। 650 টাকার অর্ডার করতে হয় বেসিক। 650 টাকা, হ্যাঁ, আচ্ছা। 650 রুপিস মানে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে। আপনার যে কোনো অর্ডারের ক্ষেত্রে, ঠিক আচ্ছা। আছে। এবার কেউ যদি মনে করে যে না আমি 650 টাকা অর্ডার করতে পারছি না হুম। বা আমি এর কম অর্ডার করবো, হুম। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বলা হয় যে পার গাছ পিছু 20 টাকা করে চার্জ যাবে। আচ্ছা, মানে ধরুন কেউ যদি 300 টাকার গাছ নেয়, আমি তাকে যে দেবো না এটা বলবো না, হুম। দেবো, হুম। কিন্তু তাকে কিন্তু এক্সট্রা প্যাকিং চার্জটা এক্সট্রা বিয়ার করতে হবে। আচ্ছা, আচ্ছা, আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে কলকাতার ভিতরে যে আমাদের যেটা হ্যান্ড ডেলিভারি হয় হুম। সেখানে আমাদের চার্জেস রয়েছে মোটামুটি ডিস্টেন্সের উপরে। আচ্ছা, যেমন ধরুন আপনাদের কলকাতা মোটামুটি 250 থেকে 350 টাকা অবধি আমাদের ডেলিভারি চার্জ পড়ে যায়। এর মধ্যে হয়ে যাচ্ছে। কারণটা কি, আমরা থাকি, আমাদের লোকেশনটা হচ্ছে জোকার পর পৈলান, দেন আমাদের হচ্ছে বাগেরহাট পোলো স্টপেজ, আচ্ছা, এখান থেকে আমাদের আসতে হয় এটা হচ্ছে তো- দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। তো এখান থেকে কেউ যদি নিউটনে যদি গাছটা অর্ডার করে হুম। তো সেক্ষেত্রে তো একটা লোককে প্রায় সারাদিনই চলে যাচ্ছে। চলে যাবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 350 টাকা। আচ্ছা, বাট কেউ যদি ধরুন আপনার যাদবপুর বা ধরুন কালীঘাট বা ধরুন বেহালা বা ধরুন আপনার দিকে গড়িয়া, তাহলে আমরা মোটামুটি 250 টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি। আচ্ছা, মানে অ্যাকর্ডিং টু ডিস্টেন্স আমরা এটা একটা ওভারঅল একটা ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, 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 হ্যাঁ, তো মোটামুটি ধরে রাখুন যে আমাদের হ্যান্ড ডেলিভারি চার্জ 250 থেকে 350 ভিতরে রাখা হয়। থাকছে, হ্যাঁ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের নর্মাল যে বাটারকাপ গ্রিন লিপটা, হুম। আমি একটু আগে দেখিয়েছিলাম বাটারকাপের গোল্ডেন বাটারকাপ, বললেন, হ্যাঁ, এটা এটা হচ্ছে হচ্ছে গ্রিন লিপের। আচ্ছা, দেখুন ফুল একই, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে পাতা। পাতাটা। আচ্ছা, এছাড়াও রয়েছে তো। হ্যাঁ, এর চারা অবশ্যই রয়েছে, এটা কিন্তু আমাদের মাদার প্ল্যান্ট সেগমেন্ট বলা যায়। আচ্ছা, আচ্ছা, আর একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম গোল্ডেন বিগোজেস, হুম। এটা হচ্ছে তার গ্রিন লিপটা। আচ্ছা, এটা হচ্ছে বিগোজেস নর্মালটা বলা যায় এটা। কিন্তু এই গাছটা আপনার কিন্তু রয়েছে সব 6 ইঞ্চি পটে রয়েছে। হুম। ঠিক আছে, তার জন্য কিন্তু এর প্রাইস পয়েন্ট খানিকটা হলেও একটু বেশি হবে, সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষে আমরা বলে দিই। আচ্ছা, আর আমাদের প্রাইস সেগমেন্ট সম্পর্কে জানতে হলে হুম। আপনাদেরকে যারা করতে হবে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হুম। সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। তো হোয়াটসঅ্যাপ করলে আমাদের যেটা সুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের ক্যাটালগ রেডি আছে, পিডিএফ ক্যাটালগ রেডি আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা বেসিক্যালি দুটো ক্যাটালগ পাবেন, একটা হচ্ছে ফ্লাওয়ার ক্যাটালগ যেখানে আপনি ফুলের কালারটা কিভাবে বুঝতে পারবেন, আর একটা হচ্ছে প্রাইসের ক্যাটালগ। আচ্ছা, তো সেখান থেকে মোটামুটি আপনাদের বাজেট অনুযায়ী আমাদের জানালে আমরা হুম। ওভারঅল ভ্যালু কত দাঁড়াচ্ছে সেটা জানিয়ে দেবো। এবং আপনাদের কনফার্মেশনের পরে গাছগুলো আমাদের অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনার পছন্দ হলে তবেই পেমেন্টের ব্যাপারটা আসবে। এটা রয়েছে আপনাদের বেগম সিকান্দার, এটা একটা বাই কালারের ভ্যারাইটি, দেখে নিন, এটা দেখলে ভালো বুঝতে পারবেন দিকটা। এটা বাই কালারের ভ্যারাইটিটা হয়। তো এই ভ্যারাইটিটা আপনার অত্যন্ত একটা হাই ব্লুমার ভ্যারাইটি হুম। এবং এর বেস কালার কিন্তু হোয়াইট, সুব্রা থেকে ডেভেলপ করা, আচ্ছা, যার জন্য অনেক সময় কিন্তু এগুলো কিন্তু শুধু সাদাও হতে পারে। আচ্ছা, আচ্ছা, মোটামুটি আমি বলে দিচ্ছি, বেগম সিকান্দার, হুম। লিপস্টিক, হুম। স্প্ল্যাশ, হুম। এগুলো বেস কালার হচ্ছে হোয়াইট, যার জন্য অনেক সময় ওয়েদার চেঞ্জিং এর সঙ্গে সঙ্গে এদের কালারও চেঞ্জ হতে চেঞ্জ পারে। হয়ে যায়।
কিন্তু এগুলো সবই বাই কালার নেচারের, আচ্ছা। অনেক সময় শুধু সাদাও হতে পারে, সেখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। না মোটামুটি আমি সময়ের যেটা সঙ্গে সঙ্গে এটা আমি colour যেটা change শুনেছি হয়। বছরের মধ্যে একবার না একবার সেই কালারটা চলে আসে। একদম একদম। আচ্ছা এবার আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনার থিমা রেড। এটা হচ্ছে থিমা রেড। আচ্ছা আপনারা নর্মাল যেটা মানে আশেপাশে দেখতে পান খুব ঝোপালো টাইপের গাছটা হয়, সেটা হচ্ছে থিমা পিঙ্ক। আচ্ছা সাদা এবং পিঙ্ক কালারের ফুলটা হয়, হুম, অনেকের বাড়িতেই আপনি দেখবেন হুম, আছে। হুম। কিন্তু তারপরে ভ্যারাইটি হচ্ছে এটা থিমা রেড। থিমারের শুধুমাত্র এটা লাল। এরপরে হ্যাঁ, এরপরে আরেকটা রয়েছে থিমা ইয়েলো রয়েছে, আচ্ছা তারপর আরজি থিমা রয়েছে, হুম। তারপর হচ্ছে আপনার পার্সোনা বর্নিও রয়েছে, থিমা অরেঞ্জ রয়েছে। মানে ভ্যারাইটি কোনো শেষ মানে নেই, থিমারই প্রচুর- এতগুলো প্রচুর variety। ভ্যারাইটি। তো এবার যেটা দেখতে পাচ্ছি, আমি দেখুন লিপস্টিক ওই ফুটে আছে, লিপস্টিকটা হ্যাঁ, দেখুন বাই কালারের ফুটে আছে। অনেক সময় কিন্তু লিপস্টিক শুধু সাদাও হয়, আচ্ছা তো সেটা ঘাবড়ানোর কিছু নেই, সময়ের সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়। এখন যেটা বলছিলাম যে থিমা ইয়েলো, এটা কিন্তু থিমা ইয়েলো, আচ্ছা এটা হচ্ছে থিমা ইয়েলোর ভ্যারাইটি, এটাও সংগ্রহে রাখার মতো। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে মিস হল্যান্ড। এই দেখুন এই ফুলটা দেখুন, এটা হচ্ছে মিস হল্যান্ড। আচ্ছা গাছের পদ্ধতি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার যেটা দেখাচ্ছি, এটা রয়েছে আপনার স্নো ইয়েলো। আচ্ছা এটা হচ্ছে স্নো ইয়েলো। আর এখানে আমি যেটা দেখিয়েছিলাম রয়্যাল ডুভাই, যেটা দেখিয়েছিলাম হুম হুম তার মতোই ভ্যারিগেটেড লিপসে আরেকটা ভ্যারাইটি রয়েছে রেড ওয়ান্ডার। এটার দাম খুবই কম, মাত্র 75। আচ্ছা তো যেটা বলছিলাম যে ভ্যারাইটি আমাদের কাছে প্রচুর রয়েছে, হুম। আমাদের অপশনাল প্রচুর আমরা দিতে পারবো। তো আপনারা শুধুমাত্র আপনাদের কালেকশনে কি আছে সেটা একবার দেখে নিন, কারণ বোগেনভিলিয়া নিতে গেলে এখন যে অবস্থা, শুধুমাত্র পার্টিকুলার 8-10টা কালারে তো বোগেনভিলিয়া না, 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 নেই। না। বোগেনভিলিয়া এখন আনলিমিটেড কালার হয়ে গেছে, হুম। আনলিমিটেড ভ্যারাইটি রয়ে গেছে। যত দিন যাচ্ছে তত নতুন একদম আসছে। একদম। এখন আপনাকে বুঝতে হবে আপনি কোন পারপাসে নিচ্ছেন। হুম। যদি আপনি মনে করেন গাছটা আপনি গেটে লাগাবেন, তাহলে আপনাকে ক্রিপার টাইপের বোগেনভিলিয়া নিতে হবে। আচ্ছা যদি আপনি ভাবেন যে আপনার ব্যালকনিতে বা টেরেসে অথবা ছাদে রাখবে, তাহলে আপনাকে কিন্তু ছোটোর ভিতর যেটা ডুয়ার্প নেচারে, হ্যাঁ এটা খুব ইজিলি বুশি হবে, সেগুলো আপনাকে কালেক্ট করতে হবে। তো এরকম আপনার যে কি পারপাসে আপনি নিচ্ছেন সেটা আমাদেরকে বলে দিলে আমরা কিন্তু তাহলে আপনার সেই বুঝে সাজেস্ট করতেও পারবো। আচ্ছা আচ্ছা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার সিলভার লিপ থাই ডিলাইট। আচ্ছা ফুল থাই ডিলাইটের একই রকমই হবে, শুধুমাত্র ডিফারেন্স হয় পাতায়। আচ্ছা তো সেখানে থাই ডিলাইটের আমি 3টে ভ্যারাইটির নাম বলবো। একটা রয়েছে থাই ইম্পিরিয়াল ডিলাইট, যেটার পাতাটা হয় গ্রিন লিফের, আর এটা হচ্ছে সিলভারি স্টোন থাকে পাতায়। আর একটা ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে আপনার থাই ডিলাইট ভ্যারিগেটেড বলা হয় বা গুইফেই বলা হয়। আচ্ছা তো আপনারা অবশ্যই এগুলো সংগ্রহ রাখার মতো। এই সিলভারি থাই ডিলাইট খুবই কম প্রাইসের গাছ, মাত্র 75। আচ্ছা তার পাশেই রয়েছে রাখা, এটা হচ্ছে আপনার ভায়োলেট সেপ্টেম্বর। এইটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভায়োলেট সেপ্টেম্বরের অ্যাকচুয়াল ফুলের টোনটা হচ্ছে এরকম, একটু হালকা ফেডেড টাইপের ভায়োলেট কালারটা আসে, ঠিক আছে? তো এটা আপনার কিন্তু অবশ্যই একটা ভালো ভ্যারাইটি, এবং এটা বাজেটও খুব বাজেট ফ্রেন্ডলি গাছ। তো এটা অবশ্যই সংগ্রহে রাখার মতো, এবং অতটা সেন্সিটিভিটি নেই গাছটায়, গাছটা খুব ভালোভাবে গ্রোথ করে। এটাও আপনারা সংগ্রহে রাখতে পারেন। যারা একটু মনে করেন একটু অন্যরকম বোগেনভিলিয়া রাখবেন, যে না আমি শুধুমাত্র গ্রিন লিফে চাই না, হুম। আমি তার সঙ্গে একটু পাতা, ফুলের সঙ্গে সঙ্গে একটু পাতারও যেন বৈচিত্র্য থাকে, তাদের জন্য একটা খুব ভালো ভ্যারাইটি আমি সাজেস্ট করছি। এটা হচ্ছে মুনলাইট ইয়েলো, দুর্দান্ত একটা ভ্যারাইটি এবং বাজেট ফ্রেন্ডলি। এর দাম হচ্ছে মাত্র 125 টাকা। 125 টাকা। আচ্ছা